नहमदुल्लाह ताला व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा काना मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा वक़ाल तआला अल-यौम अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रदीतु लकुमुल इस्लाम दीना वक़ाल तआला रब्बना वबअस फ़ीहिम रसूलन मिनहुम यतलू अलैहिम आयातिक व युअल्लिमुहुमुल किताब वल हिकमत व युज़क्कीहिम इन्नका अंतल अज़ीज़ुल हकीम सदक़ल्लाहुल अज़ीम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन युरिदिल्लाहु बिही खैरन युफ़क़्क़िहु फ़िद्दीन औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। मुहतरम सदर इजलास, काबिल एहतराम हज़रात उलमाए कराम, আজিজ নওজওয়ান, সমবেত অপেক্ষমান বেরাদরান ইসলাম, মহান আল্লাহ পাক প্রচণ্ড শীতের ভিতরে আমাদেরকে জান্নাতের বাগানে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনেছেন। আজকের এই মাহফিল ইন্তজাম করেছেন একটি মসজিদের উদ্যোগে এখানকার যুবকেরা। আমি যখন এখানে হাজির হয়েছি, যুবকেরা আমাকে রিসিপশন জানিয়েছেন। মাহফিলের সাথে যারা সম্পৃক্ত, খাটাখাটনি করে যারা এই মাহফিল ইন্তজাম করেছেন, আমি সকলকে সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বিশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। যুবকরা আমাকে সহযোগিতা করেছে, বৃদ্ধরা আমার বিরোধিতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হুজুর একদিন ওয়াজ করতেছেন। হুজুরের দরবারে এক যুবক হাজির হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যুবকটার বসার জায়গা নেই। আল্লাহর নবী নিজের গায়ের রুমালটা খুলে এটাকে একত্রিত করে ওই যুবকের দিকে ছুরি মেরে বললেন, তুমি আমার রুমালটা বিছাইয়া তারপরে বসো। যুবককে রাসূল এমন ভালোবেসেছেন এবং এই যুবক সম্পর্কে রাসূল বলেছেন, যার কলিজার টুকরা ছিল হাসান হুসাইন, আমার নবী গেছেন সেজদায়, হযরতে হুসাইন যাইয়া হুজুরের পিঠের উপরে সওয়ার হয়ে বসছেন। আল্লাহর হাবিব মাথা উঠাইবার জন্য চেষ্টা করছেন যে সে নামলে মাথা উঠাবে। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, যতক্ষণ হুসাইন পিঠের উপরে থাকবে মাথা উঠাইবার অনুমতি নেই। সেই হাসান হুসাইন সম্পর্কে রাসূল বলেছেন, ও যুবক, তোমার জান্নাতের সরদার হবে হাসান হুসাইন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে খুবই ভাঙ্গাচোরা এলোমেলো কিছু কথাবার্তা বলবো। আমার কথা সবসময় এলোমেলোই হয়। আমার ভাইরা, আমরা পৃথিবীতে সর্বোচ্চ সম্মানিত জাতি। আমাদের ইজ্জত এবং সম্মান আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাক দিয়েছে। এক নম্বর তো আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানায় সম্মানিত করেছেন। মানুষ আশরাফুল মাখলুকাত।
দ্বিতীয়ত আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানায় সম্মানিত করেছেন। 3 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সকলের আগে, সকলের পরে পৃথিবীতে আগমন করেছেন। আমার রাসূলকে আল্লাহ পাক বানিয়েছেন সৃষ্টির মকসুদ, সৃষ্টির উদ্দেশ্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উদ্দেশ্য, মকসুদ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে বসবাস করার জন্য দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কিস্তিতে উঠায় বাঁচায়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচায়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসমাঈল আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বাঁচায়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার থেকে বাঁচায়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজত্ব দান করেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের হাতে হাওয়াকে তাবে করে দিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে রাজত্ব দান করেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসন দিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামের সাথে কুহে তুরে কথা বলেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামকে ফেরাউনের আযাব থেকে নাজাত দিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের হাতে লোহাকে নরম করে দিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের ঘরে বিনা বাপে জন্ম দিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तमाम পৃথিবী, আসমান, জমিন, तमाम কায়নাত তৈরির মকসুদ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ পাক সকলের পরে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল আপনারা ইন্তজাম করেছেন, যেহেতু এখানে স্টেজে যারা বয়ান করেছিলেন তারা চলে গেছেন, এই জন্য আমি কার নাম নিয়ে আবার কোন বিপদে পড়ি, এই জন্য আমার কথাটি আমি বলি, অন্য কারো কথা বললাম না। আমি আজকের এই মাহফিলে আসব, আমাকে আপনারা দাওয়াত করেছেন, এই উদ্দেশ্যেই আজকের এই মাহফিলের ইন্তজাম। এটা কিছুক্ষণের জন্য মাইনা নেন, পরে বাদ দিয়ে দিয়ে। আমি প্রধান অতিথি, আমার প্রধান অতিথির যোগ্যতা অভিজ্ঞতা সেটা আমার নাই, কিন্তু আপনারা যেহেতু প্রধান অতিথি বানিয়েছেন, আমি হইলাম এই মাহফিলের উদ্দেশ্য, এই মাহফিলের মকসুদ। আমি মকসুদ, আমি আগে আসছি নাকি প্যান্ডেলটা হয়েছে আগে? আসতে আমি আসার পরে প্যান্ডেল হয়েছে, মাইক বুধো লাগাইছেন আমি আসার পরে, লাইটিং স্টেজ হয়েছে বুধো আমি আসার পরে। আমি হইলাম এই মাহফিলের মকসুদ, আমি আসছি পরে, স্টেজ হয়েছে আগে, আমি আসছি পরে, প্যান্ডেল হয়েছে আগে, আমি মকসুদ, আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে, আমি মকসুদ, আমি আসছি পরে, আপনারা শ্রোতা হিসাবে আগমন করেছেন আগে। ঠিক তেমনি করে এই সৃষ্টি জগতের মকসুদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আসছেন আগে, আমার নবী মকসুদ আসছেন পরে। ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন আগে, আমার নবী মকসুদ আসছেন পরে। আরশ, কুরসি, লৌহ কলম তৈরি হয়েছে আগে, আমার নবী মকসুদ আসছেন পরে। চন্দ্র সূর্য তৈরি হয়েছে আগে, আমার নবী মকসুদ আসছেন পরে।
আসমান জমিন তৈরি হয়েছে আগে, আমার নবী মকসুদ আসছেন পরে। পাহাড় পর্বত নদী নালা পানি বাতাস সবকিছু তৈরি হয়েছে আগে, আমার নবী মকসুদ আসছেন সকল নবীদের পরে। কথা কি বুঝে আসতেছে? ভাত খাই চাউলের না দানের? জি, চাউলের। চাউল আগে না দান আগে? জি, সর্বপ্রথম পানি দিয়ে দানটারে ভিজায়, ভিজায় তারপরে জাগ দিয়ে রাখে, রাখার পরে 1-2 দিন পরে বের হয় গেরা। গেরা বের হয়েছে খাওয়ার জন্য না, মকসুদ হইল চাউল। এরপরে গেরা ডারা নিয়ে ক্ষেতের মধ্যে কাদা মাটিতে ফেলাইছে জ্বালা, জ্বালা বানিয়েছে খাওয়ার জন্য না, মকসুদ হইল চাউল। জ্বালাটা একটু বড় হওয়ার পরে ক্ষেতের মধ্যে নিয়ে লাইন দিয়ে লাগাইছে, মকসুদ হইল চাউল। এরপরে ধান গাছের গোড়ার মধ্যে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে, মকসুদ হইল চাউল। এরপরে ধান গাছ বড় হইয়া শীষ ধরছে, মকসুদ হইল চাউল। পাকবার পরে কাইটা বাড়িতে আনছে, মকসুদ হইল চাউল। মেশিন দিয়ে চুরাইছে, মকসুদ হইল চাউল। পানি দিয়ে ভিজে সিদ্ধ করছে, মকসুদ হইল চাউল। রোদ্রে দিয়ে শুকাইছে, মকসুদ হইল চাউল। বাঙ্গায় চাউল বাড়ি করছে। চাউল আগে না পরে? যে মকসুদ চাউল আগে না পরে? পরে। এখন চাউল হইল মকসুদ। চাউল যখন হয়ে গেছে, চাউলটা দিয়ে আবার দান বানানো সম্ভব? তো আরো আসতে কয়ে আপনারা ঘুমাইছে? চাউল দিয়া দান বানানো সম্ভব? চাউল যদি ভিজায় রাখে গেরা হবে? চাউল খেতে বানিয়ে গাছ হবে? খুব ভালো করে বুঝছেন, আখেরি জমানার নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, চাউল দিয়ে যেমন দান বানানো সম্ভব নয়, তেমনি করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে পৃথিবীতে আর কোনো নবী আসাও সম্ভব নয়। চাউল যেমন ভিজায় রাখলে গা হবে না, আমার নবীর পরে কোনো নবী হবে না। চাউল খেতে বানিয়ে যেমন গাছ হবে না, আমার নবীর পরে কোনো নবী হবে না। কথা কি বুঝে আসছে? এবার আরেকটা মশলা বুঝাইতে চাই। চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? জি। বিরিয়ানি সম্ভব, পোলাও সম্ভব, জর্দা পাক করা সম্ভব, খিচুড়ি পাক করা সম্ভব, পিঠা বানানো সম্ভব, গুড়ি কুটা সম্ভব, ছাতু করা সম্ভব। চাউল থেকে যেমন ভাত পাক করা সম্ভব, তেমনি করে আমার নবীর পরে কোনো নবী হওয়া সম্ভব না, কিন্তু নবীর এলেম থেকে শেখে কৌরিয়া হওয়া সম্ভব। চাউল থেকে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলেম থেকে শেখে গহরপুরি হওয়া সম্ভব। চাউল থেকে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর এলেম থেকে শাহিনুর পাশা চৌধুরী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলেম থেকে শেখে ইমামবাড়ি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর এলেম থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর এলেম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব না। এখনো এরপরও বলবে উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া নবী সম্পর্কে ভালো জানে না, নবী সম্পর্কে ভালো বলতে পারে না। কিছুদিন আগে আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ আসতে আপনাদের অনেকেরই হয়তো জানা আছে, মুক্তারপুর ব্রিজ পার হয়ে আসা লাগে। ব্রিজ পার হয়ে যখন আসতেছি দেখি ওরে সর্বনাশ, মাইকের কি আওয়াজ, কঠিন আওয়াজ মাইকের, আর কি সুর। আমি মনে মনে ভাবতেছি গাড়িতে বসে যে এই মাহফিলটা যদি আমার মাহফিল হয়, এই সুরের পরে আমার ওয়াজ কেউ শুনবে না। কাছে এসে দেখি লাইট ফাইট লাগায়া, ওরে বাবারি বাবা। মাহফিলের বরাবর যখন আসছি, গেট দিয়ে ভিতরে দেখা যায় মানুষ বসার সামনে 25 থেকে 26 জন, রাবা কাবা জুব্বা কুব্বা লাগায়া একজনে ওয়াজ করতেছে, উষা জরিওয়ালা টুপি লাগায়া বলতেছে, এই যে ওয়াহাবিরা মিলাদ মানে না, এরা মিলাদ পড়ে না, এরা মিলাদ করে না। আসল কথা হইল এরা মিলাদের কিতাবই পড়ছে না। পরিষ্কার ভাষা আমি আপনাদের সামনে বলে গেলাম, ও আমার ভাইরা, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়ার, আমি একজন আদনাত চাইতে আদনা তালিবে ইলম। আল্লাহর নবীর মিলাদ সম্পর্কে আমি সারা রাত্র এমন এমন কথা বলতে পারবো যেগুলি তোমাদের 14 গোষ্ঠীর ফেড়ে বুম মারলো একটা শব্দ বের হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের সতুরা হুশিয়ার সাবধান, কোরআন হাদিসের আলো হয়ে করে জালো, আল্লামা দিনে যাবেন জিন্দাবাদ জিন্দাবাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জন্মের বিরোধী না,
কারণ জন্ম না হইলে রাসূল পাইলাম কোথায়? আমরা কি জন্মের বিরোধী? আমি জিজ্ঞেস করতে চাই, আমার ঘরে যখন ছেলে জন্ম হয়েছে আমি খুশি না বেজার? আপনাদের ঘরে ছেলে হইলে খুশি না বেজার? বোনের ঘরে ভাগ্না হইলে খুশি না বেজার? ভাইয়ের ঘরে ভাতিজা হইলে খুশি না বেজার? আমার ছেলের ঘরে নাতি হইলে খুশি না বেজার? মেয়ের ঘরে নাতি হইলে খুশি না বেজার? আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজনের ভিতরে কোন ব্যক্তি হইলে আমরা সবাই খুশি। আমার দেশের আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মে খুশি, আমার দেশের বিএনপি জিয়াউর রহমানের জন্মে খুশি, আমার দেশের জাতীয় পার্টি এরশাদ সাহেবের জন্মে খুশি, উম্মত হিসাবে বিশ্ব নবীর জন্মে আমরা সবাই খুশি। ঠিক না বেঠিক? খুশি না হয়ে কি অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ, সবচাইতে বেশি খুশি। তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, সর্বপ্রথম যিনি খুশি হইয়া এই জমিনের উপরে মিলাদ পড়ছেন তার নাম হইল আবু লাহাব। ঘুমাইছে? সর্বপ্রথম মিলাদ যিনি এই জমিনের উপর আসমানের নিচে পড়েছেন তার নাম আবু লাহাব। বর্তমানে মিলাদ পরে জিলাপি দিয়া, বর্তমানে মিলাদ পরে খিচুড়ি দিয়া, বর্তমানে মিলাদ পরে ফিন্নি দিয়া, বর্তমানে মিলাদ পরে পায়েস দিয়া, আর আবু লাহাব মিলাদ পড়ছে বান্দি আজাদ কইরা। আবু লাহাবেরটা বড় না আপনার জিলাপি বড়? কথা কয় না। সবচাইতে জমিনের উপরে সবচাইতে প্রথম ভাতিজার জন্মে খুশি হয়ে যিনি মিলাদ পড়েছেন তার নাম আবু লাহাব। জান্নাতের কোন দরজা দিয়ে ঢুকবে? আবু লাহাব জান্নাতে যাবে না? যাবে না? হ্যাঁ, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, আবু জাহেল জাহান্নামী, আবু তালেব জাহান্নামী, আমার মুশরিক কাফেররা জাহান্নামী, ইহুদি খ্রিস্টান জাহান্নামী, ও মুসলমান কাফের মুশরিকরা জাহান্নামী। তাদের জাহান্নামের কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন, কিন্তু আবু লাহাবের জাহান্নামের কথা কোরআন শরীফে সূরা লাহাব নামে একটা সূরা নাজিল করে ঘোষণা করেছেন। ঠিক না ঠিক? মুসলমান শুধু তাই না, ভালো করে শোনেন, আজকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেছেন আপনি। আল্লাহর নবীর ১৫০০ বছর পরে বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেছেন। রাসূলের সাথে কোনো ব্লাড কানেকশন নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, রাসূলের চেহারাও দেখেন নাই, রাসূলের সাথী সঙ্গী কাউরে দেখেন নাই, রাসূলের জমানার কাউরে দেখেন নাই, রাসূলের পরিবারের কাউরে দেখেন নাই। যদি আল্লাহর নবীর সাথে তার তরিকা এবং ঈমানের কানেকশন যদি লাগাইতে পারেন, রাসূল বলছেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, আমি আমার চাচা আবু তালেব আবু লাহাবকে সুপারিশ করতে পারবো না। তুমি সিলেটের মানুষ, তোমাকে সুপারিশ করার আগে আমি নবী জান্নাতে কদম দেব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মিজানের পাল্লার ঘোড়ার মধ্যে দাঁড়ায় থাকবেন, কিন্তু চাচার জন্য সুপারিশ করতে পারবে না। ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি ৩ ভাগ। কয় ভাগ? বাকাল ভালো করে মুখস্থ করে যাবেন, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতেছি। রাসূলের জিন্দেগি ৩ ভাগ। একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী, আরেকটা হলো হায়াতুন নবী। কয় ভাগ? কয় ভাগ? মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। রাসূল মায়ের পেটে ছিল, হুজুর মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহর নবীও জন্মগ্রহণ করেছেন, এইটাকে বলা হয় মিলাদুন নবী। জন্মের পর থেকে রাসূল 63 বছর পর্যন্ত দুনিয়াতে ছিলেন, এইটাকে বলা হয় সিরাতুন নবী। বর্তমানে রাসূল সশরীরে হায়াতুন নবী হিসাবে রওজা শরীফে শুয়ে আছেন, এই বর্তমান কালটাকে বলা হয় হায়াতুন নবী। কথা কি মনে থাকবে? মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। মিলাদ শব্দের অর্থ জন্ম। রাসূল জন্মগ্রহণ করেছেন, আমরাও জন্মগ্রহণ করেছি। রাসূল মায়ের পেটে ছিলেন, আমরাও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরআনে কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন হুজুর কিভাবে পৃথিবীতে আগমন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নমরুদের আগুনের রিমান্ড থেকে বাঁচায়া তারপরে ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
পৃথিবীতে আসার জন্য দোয়া করেছেন। দোয়ার সিস্টেম বড় আজীব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তুমি নেককার সন্তান চাইছো, তোমাকে ধৈর্যশীল সন্তানের খুশখবরি দিলাম। ধৈর্যশীল সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আল্লাহ পাক প্রশ্নপত্র আরেকটা প্রেরণ করে বলছেন, তোমার সন্তানকে কাছে রেখে লালন পালন করতে পারবা না, গায়রি জি জারইন, যেখানে কোনো দানা পানি নাই সেই জায়গার মধ্যে নিয়ে রেখে আসবা। সন্তানকে ওই জায়গার মধ্যে নিয়ে রেখে আসছে। ও মুসলমান, সন্তানের পায়ের ঘষায় সেখানে জমজমের কূপ জারি হয়েছে। ওই কূপের কিনারে ইসমাঈল আলাইহিস সালাম মা হাজরা কিনে বসবাস করেন। ইব্রাহিম আলাইহিস সালাম মধ্যে মধ্যে যাইয়া দেখাশোনা করেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন সন্তানটা বাবার সঙ্গে হাঁটা চলার মতো বয়স হয়েছে, আল্লাহ পাক আরেকটা প্রশ্নপত্র প্রেরণ করেছেন, তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে কুরবানি করার হুকুম পেয়ে ছেলেকে সকালবেলা ডাক দিয়া কত সুন্দর মায়ার ভাষায় বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি দেখেছি স্বপ্নের মধ্যে, আন্নী আযবাহুক, তোমাকে জবাই করে দিতেছি, ফানজুর মাজা তারা, আমার দেখাটার ব্যাপারে তোমার কি মতামত। শোনা মাত্রই ছেলেটা বুঝে ফেলছেন আসলে ওইটা হইল নবী ইবনে নবী, ওলি ইবনে ওলি না, ইমাম ইবনে ইমাম না, চেয়ারম্যানের ঘরের চেয়ারম্যান না, নবীর ঘরের নবী। বুঝেন না খাবার? শোনা মাত্রই বুঝে ফেলছেন আসলে এটা বাবার জন্য স্বপ্ন না, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম। বুঝা ছেলে যে উত্তরটা দিছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা, আল্লাহ আপনাকে যে বিষয়ে হুকুম করছে হুকুমটা তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে বাবা, আল্লাহ আপনাকে যে বিষয়ে হুকুম করেছেন হুকুমটা আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাবা জবাই করেন না, ছেলে জবাই হইন না, কথা বোঝে না। বাবা জবাই করেন না, ছেলে জবাই হইন না। দুইজন প্রস্তুতি নিয়ে চলে গেছেন, ছুরি গলার মধ্যে চালানি শুরু করছেন। এক রাওয়ায়াতে আসছে ছুরি কাটে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডিল মাইরা ছুরি ধরে ফালাই দিছে, পাথরের উপর যেয়ে বলছে, পাথর টুকরা হয়ে গেছে। আল্লাহ ছুরির জবান খুলে দিছে। ইব্রাহিমরে ডাক দেখে, ইব্রাহিম, স্বপ্নে দেখা তুমি আমাকে তোমার ছেলেকে জবাই করার জন্য ব্যবহার করতে আনছো, যেই মুহূর্তে ছুরিটা গলার মধ্যে লাগাইছো আমাকে আল্লাহ পাক 70 বার নিষেধ করছে, কাটিস না, কাটিস না, কাটিস না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই ঠিকই করে ফেলছেন, মুখ বান্ধা ছিল, কাপড়টা মুখের থেকে সরাইছে, সরাই দেখে ছেলে পাশে খাড়া, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, কাদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্ন যেটা দেখিয়েছিলাম তুমি সত্যি পরিণত করেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক জান্নাতি দুম্বা তোমার ছেলের পরিবর্তে প্রেরণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় নমরুদ দিবস কোনোদিন পালিত হবে না। হয়েছে জি? বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস, মা দিবস, বাপ দিবস, বোন দিবস, দাদি দিবস, দাদা দিবস, কত ধরনের দিবস বাংলাদেশে পালিত হয়। নমরুদ দিবস ঘুমাইছে যে আপনাদের সিলেটে কয়জন মানুষের নাম আছে নমরুদ? কোন হিন্দুর নাম আছে নমরুদ সেন দত্ত, নমরুদ চন্দ্র দাস, নমরুদ সাহা? কোন হিন্দুর নাম জি আছে? নাই। পৃথিবীর কোথাও নমরুদের নাম কেউ রাখবে না। নমরুদের নামে আপনাদের জিন্দাবাজারের দোকান আছে বোধহয় 5টা। নমরুদ স্টোর, নমরুদ ব্রাদার্স, নমরুদ বিজনেস সেন্টার আছে কোথাও? ইব্রাহিমিয়া লাইব্রেরি জি, ইব্রাহিম স্টোর, হ্যাঁ, খলিলিয়া কুতুবখানা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের নামে দোকান, ইব্রাহিম আলাইহিস সালামের নামে বাড়ি, অসংখ্য মানুষের নাম ইসমাইল, অসংখ্য মানুষের নাম খলিলুল্লাহ, অসংখ্য মানুষের নাম ইব্রাহিম থাকবে। আর প্রত্যেক জিলহজ মাসের 10 তারিখে বিশ্ব মুসলিম ইব্রাহিম আর ইসমাইল দিবস পালন করবে। নমরুদ দিবস কোথাও পালিত হবে না। হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরীক্ষায় পাস। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম ঘর বানাও, বানাইছে ঘর।
আল্লাহর দরবারে মুনাজাত করতে শুরু করে দিয়েছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গর্ত বানাইলাম, গর্তটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে বলেন, খালি কবুল করে শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ। আস্তে কয়েন, আস্তে মানুষ জীবন না শোনো। ঘরের নাম বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম এতদিন পর্যন্ত পরীক্ষা নিলাম, সব পরীক্ষায় তুমি A+ পাইছো। A+ না কইলে আপনারা বুঝতেন না, এই জন্য কইলাম। A+টা এখন চলছে। A+ পাইছো, 100তে 100 নাম্বার। সুতরাং এখন পুরস্কার দেওয়ার পালা। তবে পুরস্কার দুই প্রকারের হয়। এক প্রকারের পুরস্কার মাদ্রাসা বা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে বাজার থেকে কিনে আইন না প্যাকেট কইরা ছেলেটার স্টেজে ডাইকা দিয়ে দিছে, এটা হলো প্রিন্সিপালের ইচ্ছাধীন, যা দিল তাই পাইয়া ছেলে খুশি। আরেকটা প্রকার পুরস্কার হইলে 1 নম্বরে পাস করার পরে ছেলের বাবা ছেলের আইসা জড়াইয়া ধরে, বাবা তুই তো আমার দাম বাড়াইছ, ইজ্জত বাড়াইছ, একটা পুরস্কার তোরে দিব, চা তুই কি চাইবে, যেটা চাস ওই দিব। এরকম বাইকনা মামা তাকে ডাকা, বাইকনারে ফোন করে কো, বাইকনা আইতাছি আমি, তুমি জিরা চাও হিডে দিব। কইনি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, আমার ইচ্ছাধীন পুরস্কার তোমাকে দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, तमाम পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানিয়ে দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। পৃথিবীর কোথাও সেই জাতির পিতার জন্য, জাতির পিতার বিরুদ্ধে আন্দোলন হবে না, মিছিল হবে না, হরতাল হবে না। তোমাকে জাতির পিতা ঘোষণা করে দিলাম। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য তুমি জাতির পিতা। আরেকটা পুরস্কার আমি তোমারে দিমু, যেটা চাও হিডেও দিমু। মাং তো কিয়া মাং না হয়, চাও তুমি কি চাইবা, যেটা চাও হিডেই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখানের মধ্যে ধরছে, ধরে আল্লাহ রেখো, আল্লাহ মামাও কই নাই, বাপও কই নাই, কেউ কই নাই, তুমি কইছো। কিন্তু কইছে কেটা? তুমি কইছো, যেটা চাই হিডেও দিবা। সুতরাং তোমার কথার মধ্যে তো কোনো এদিক সেদিক করো না, যা তুমি কইছো তা বাস্তবায়ন করো। এমন একটা জিনিস চামু যেটার একটাই তোমার কাছে আছে, দ্বিতীয় কোনো নাম্বার নাই। একটাই আছে তোমার কাছে, দ্বিতীয় কোনো নাম্বার নাই। এমন একটা জিনিস চামু, আর এটা আমারে দিয়ে দিলে আর কাউরে দিতেও পারবা না, নাই। ربنا وابعث فيهم رسولا منهم রব্বুল আলামিন तमाम পৃথিবীর কিবলা ও কাবা বানাইছি, নাম রাখছো বাইতুল্লাহ। ওই ঘরের জন্য একজন মুতাওয়াল্লির দরকার, কথা কয় না? तमाम পৃথিবীর ইউনিভার্সিটি বানাইছি, ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার। কিয়ামত পর্যন্ত আগত মানুষগুলির জন্য একজন শিক্ষকের দরকার। এই জন্য শিক্ষকের, প্রিন্সিপালের, মুতাওয়াল্লি হিসাবে তোমার হাবিবকে চাই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তোমার হাবিবকে চাই। তাফসীরের কিতাবে লেখছে, মুসলমান বুজুর্গ আলে দিন লেখছেন, যত নবী আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক প্রেরণ করেছেন, কোন নবীকে কেউ চাই নাই, কোন নবীর জন্য আল্লাহর দরবারে কেউ দরখাস্ত করে নাই, কোন নবীর জন্য আল্লাহর দরবারে কেউ মুনাজাত করে নাই, কোন নবীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসার জন্য কেউ আহ্বান করে নাই। একমাত্র সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আল্লাহ পাকের হাবিবকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের বিমান থেকে বাঁচায়া, তারপরে নমরুদের আক্রমণ থেকে বাঁচায়া, এরপরে তাকে খলিলুল্লাহ বানায়া, ইসমাইল আলাইহিস সালাম তার ঘরে জন্ম দিয়া, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করায়া, তারপরে বাইতুল্লাহ শরীফের ঘর তৈরি করায়া, সেই বাইতুল্লাহর চৌখাটের মধ্যে ধরায়া, ইব্রাহিম খলিলের মাধ্যমে দরখাস্ত করায়া আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করলেন। কেন, কি কারণ? আল্লাহ পাক বুঝাইতে যাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার হাবিব এত দামি, এত ইজ্জত সম্পন্ন, আমার হাবিবের এত মর্যাদা, বাইতুল্লাহর ঘর যতক্ষণ হয় নাই, ততক্ষণ ইব্রাহিম খলিলুল্লাহ হয় নাই, ইসমাইল জবিহুল্লাহ হয় নাই, ততক্ষণ পর্যন্ত কেউ চাওয়ার সাহস হয় নাই। এই সব কিছু ইন্তজাম করার পরে বাইতুল্লাহর চৌখাটে ধরায়া আমার হাবিবকে আমি খলিলের মাধ্যমে চাওয়ায়া তারপরে দুনিয়াতে প্রেরণ করেছি। সিলেটের মানুষকে, ঢাকার মানুষকে, গোটা পৃথিবীর মানুষকে এই জিনিস বুঝাইবার জন্য যে আমার হাবিব এত সস্তা না। আড়াই পেসের জিলাপির ব্যবস্থা করে ইয়া নবী কইরা ডাক দিবা, আর হাবিব উঠটা তোমার জিলাপি খাওয়ার জন্য সিলেট চলে যাবে। এত সহজে
ওয়াসাল্লামকে আল্লাহ পাক একমাত্র নবী, একমাত্র রাসূল, আল্লাহর হাবিব, যাকে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দরখাস্ত করাইয়া আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। 2 নম্বর, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ও মুসলমানেরা, যত নবী আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন আদম থেকে আমাদের নবী পর্যন্ত, এর মধ্যে বোধ 1000 জিন আর 5000 বোধ ফেরেশতা। ফেরেশতা কয়জন? নবীদের মধ্যে ফেরেশতা কয়জন? নবীদের মধ্যে কোনো ফেরেশতা নাই। জিন বোধ আছে 2-4 জন, জিনও নাই। সব কি? আস্তে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি। এবার আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আমার নবীর বাপের নাম কেডা কেডা জানেন? হুজুরের বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বোধ হয় জিন, আব্দুল্লাহ মানুষ। আচ্ছা, হুজুরের মা যে ছিল আমেনা বোধ হয় ফেরেশতা। আমেনা, আরো জোরে। হুজুরের দাদা যে আব্দুল মুত্তালিব ছিল, উনি বোধ হয়েছিল ফেরেশতা। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব, উনি মানুষ। হুজুরের বাপ চাচা তারা 11 ভাই ছিল, তাদের মধ্যে 3 জন জিন আর 5 জন ফেরেশতা। বাপ চাচারা সবাই মানুষ। কুরাইশ বংশের ভিতরে বোধ 5টা পরিবার ছিল জিন, 3টা ফেরেশতা। কুরাইশ বংশের যারা ছিল সবাই মানুষ। আপনারা বলেন না কেন? কুরাইশ বংশের যারা ছিল মানুষ। হুজুরের বাপ চাচারা মানুষ, দাদা মানুষ, মা বাপ মানুষ। আমি জিজ্ঞেস করতে চাই, সিলেটের মধ্যে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, ইমুতে, মিডিয়াতে, টেলিভিশনে, পেপার পত্রিকায় আজ পর্যন্ত শুনছেন কিনা মানুষের ঘরে ফেরেশতা হইছে? মানুষের ঘরে কি হয়? আসতে জি, এর চাইতে বড় যুক্তি আর কি আছে? বাবা আব্দুল্লাহ মানুষ, মা আমিনাও মানুষ, দাদা আব্দুল মুত্তালিবও মানুষ, বাপ চাচা 11 জন মানুষ, গোষ্ঠীর যারা আছে সবাই মানুষ। আমার রাসূল তাদের ঘরে জন্ম হয়েছে, উনি কি ফেরেশতা না মানুষ? জি, রাসূলাম মিনহুম, রাসূলাম মিনহুম। তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তোমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে আমিও মানুষ, নবীও মানুষ, তার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ব্যবধান আছে না নাই? ব্যবধান আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিল, আমিও মায়ের পেটে ছিলাম। আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মা 10 মাস খানা পিনা খাইতে পারে নাই। আমার মা 10 মাস ঠিক মতন ঘুমাইতে পারে নাই। আপনার মা 10 মাস খানা পিনা খাইতে পারে নাই, 10 মাস ঘুমাইতে পারে নাই। আমার স্ত্রীর ঘরে যখন বাচ্চা, আমার স্ত্রীর অবস্থা কি? আমার মেয়ের ঘরে যখন বাচ্চা, আমার ছেলের বউর ঘরে যখন বাচ্চা, তখন তাদের অবস্থা কি নিজের চোখে দেখেছি। আমার মা, আল্লাহর নবীর মা হযরতে আমেনা বলেন, অন্যান্য মারা সন্তান পেটে থাকা অবস্থায় যে কষ্ট করে, আমি আমেনার কোনো কষ্ট হয় নাই। আমিও মানুষ, রাসূলও মানুষ, বেশ কম আছে না নাই? হুজুরও ডেলিভারি হয়েছে, আমিও ডেলিভারি হয়েছি, দুনিয়াতে আমিও আসছি, আপনারাও আসছেন। মায়ের গর্ভের থেকে আসার সময়, ডেলিভারির সময় মার কষ্ট হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আমার নবীও জন্মগ্রহণ করেছেন, মা আমেনা বলেন, আমি মুহাম্মদকে ডেলিভারি করেছি, অন্যান্য মেয়েদের মতো কোনো কষ্ট আমার হয় নাই। আমিও মায়ের পেটের থেকে আগমন করেছি। সাধারণত বাচ্চার জন্মগ্রহণ করার সময় মাথাটা আগে বের হয়, অথবা অনেক সময় ব্যতিক্রম হয়, পাউটা আগে বের হয়। পাও বের হোক আর মাথা বের হোক, হয়তো আপনি চিত হয়ে আসছেন, অথবা কাইত হয়ে এসে জমিনের মধ্যে পড়ছেন। আমার নবী মায়ের পেটের থেকে জমিনে এসে পড়ছেন সেজদারত অবস্থায়। বেশ কম আছে না নাই? আরো জোরে কোন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে মায়ের পেটের থেকে জমিনের মধ্যে পড়েছেন, পড়ার সাথে সাথে রোমান সম্রাটের রাজপ্রাসাদের 14টা গম্বুজ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আপনাদের এলাকার এমপি সাহেব জন্মে একটা আম গাছের ডালা ভাঙছে। জি, আপনাদের এই সিটির মেয়র জন্ম হওয়ার দিন একটা আম গাছের আম পড়ছে। আর জোরে কোন? তাইলে নবীও মানুষ, আমরাও মানুষ, বেশ কম আছে না নাই? রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন, জন্মের সাথে সাথে পারস্য সম্রাটের 1000 বৎসরের অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই ওলি আব্দাল গাউস কুতুবের দেশ সিলেট, কোন ওলি জন্মে তার একটা মোমবাতি নিভছে ইতিহাস আছে? আর জোরে কোন? তাইলে নবীও মানুষ, আমিও মানুষ, বেশ কম আছে না নাই? গত কিছুদিন আগে এক জায়গায় খাইতে বসলাম, তো খাইতে বসছি, টেবিলের মধ্যে আরো কিছু ভদ্রলোকরা বসছে আমার আশেপাশে। খানা খাওয়ার পরে একটা বোতল দিছে পানি খাওয়ার জন্য। আজকাল তো আর গ্লাস দেয় না, বোতল। তো বোতলের মুখ একটা খুইলা আমি মুখের মধ্যে লাগাইয়া পানি একটুখানি পান করছি খাওয়ার পরে। ওই পানিটা রেখে দিছি। আরেকজন লোক
পানি পান করার জন্য আরেকটা নতুন বোতলের মুখ খুলতেছে। পাশের থেকে একটা লোক ডাক দিয়ে কয়, এই মাত্র সেই বোতলটার পানিটা হুজুর একটুখানে খাইছে, আরেকটা বোতল নষ্ট করে লাভ কি, আপনি ওই বোতলটার থেকে পানি পান করেন। এই কথা বলার পরে আমার সামনে দিয়ে না হইয়া পেছন দিক দিয়ে ওই লোকটার ইশারা দিয়ে কয়, হুজুর যে পানি পান করছে বোতলের মধ্যে মুখটা লাগাই দিছে। আমার মুখ বোতলের মধ্যে লাগাইবার কারণে সেই ব্যক্তি পানি পান করবে না কেন? হ্যাঁ, ধারণা হইল আমার শরীরে যত রোগ আছে, আমার মুখের থুতুই বোতলের মুখের মধ্যে লাগছে, থুতুর কারণে রোগগুলি তার শরীরে চলে যাবে। আমার মুখের থুতু, আপনার মুখের থুতু মানুষের রোগ বালাইয়ের কারণ মনে করে, আর আমার নবীর মুখের থেকে থুতু বের হয়েছেন, থুতুটা হুজুর মুখের মধ্যে থেকে বের করে যেখানে ঘষা দিছে সেই জায়গাটাই ভালো হয়ে গেছে। ঘটনা একটা মনে হয়েছিল কমু, হ্যাঁ ঘুমান নাই তো কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবরের যুদ্ধে গেছে, যুদ্ধ চলতেছে, 7টা দুর্গের 6টা বিজয় হয়ে গেছে, একটা বাকি, ওইটার নাম হলো কামুস। ওইটাই সবচাইতে বড় দুর্গ। ওইটার ভিতরে ইহুদিরা বৈশা দেওয়ালের উপর দিয়ে তীর মারে, মুসলমানের উপর এসে পড়ে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম যায় বলেন, হুজুর এই একটা তো আমরা বিজয়ী করতে পারতেছি না, এইটা নিয়ে বড় বিপদে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কই, যাও এখন রাত্র হয়ে গেছে, যায় ঘুমায় থাকো, সকালবেলা উঠে এমন একজন লোকের হাতে জান্ডা দিয়ে যুদ্ধের ময়দানে প্রেরণ করব, যেই লোক আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে খাতির বেশি। খাতির বেশি বুঝেন নাই বোধ, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে খাতির বেশি। এখন সাহাবায়ে কেরাম রাত্রে যায় একজন আরেকজনে কয়, ইদানিং দেখছি আল্লাহ নবী আমার একটু বেশি ডাক খোঁজ করে, মনে হয় সকাল ওইটা আমার নাম কই বুঝলেন না। এক একজন মনে মনে একবার 1 টাকা না 5 শিখা সকালবেলা উঠে ফজরের নামাজ পড়েই আল্লাহর নবী মুজাহিদদের দিকে ফিরছেন, ফিরে ডাক দিয়ে কই, ইয়া আলী। আলী কই, হুজুর আলীর চোখ উঠছে, চোখের মধ্যে ব্যথা, এই জন্য আলী নামাজে হাজির হতে পারে না। আলীরে নিয়ে আসো। হুজুরের সামনে আলীরে হাজির করা হয়েছে। হুজুর মুখের থেকে একটু তুতু বের করে আলীর চোখের মধ্যে ঘষা দিয়েছে, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। হযরত আলীর হাতে জান্ডা দিয়ে রাসূল বলেন, যাও খাইবর তোমাকে বিজয় করতে হবে। হযরত আলী জান্ডা হাতে নিয়ে খাইবরের দুর্গের দিকে রওনা হয়েছে। আলীর নাম শেরে খোদা। কি নাম? রয়্যাল বেঙ্গল টাইগার। জি, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের বাঘ। এটা হইল আল্লাহর বাঘ। কার বাঘ? জান্ডা হাতে নিয়ে হযরত আলী খাইবরের দুর্গের দিকে রওনা হয়েছে। আলীর সামনে দাঁড়াইবার মতো কেউ নাই। যুদ্ধ করতে করতে আলী খাইবরের কামুস দুর্গের গেট পর্যন্ত পৌঁছে গেছে। গেটে পৌঁছার পরে গেট ভেঙে ভিতরে প্রবেশ করবে নাকি ওয়াল টপকে ভিতরে প্রবেশ করবে চিন্তা করতে শুরু করে দিয়েছেন। এমন সময় তাকে দেখে বাম হাতে প্রতিপক্ষের আক্রমণ ফিরাইবার জন্য যেই ডাল থাকে ওই ডালটা ভেঙে গেছে। হযরত আলী মনে মনে ভাবতে শুরু করেছেন, ডাল ছাড়া যুদ্ধ করা সম্ভব নয়, ফিরে যাও সম্ভব নয়। রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, খাইবর তোমাকে বিজয় করতে হবে। মুহূর্তের ভিতরে আলী চিন্তা ভাবনা করে কামুস দুর্গের গেটের মধ্যখানে ধরে আল্লাহু আকবার বলে টান দিয়েছেন, পুরা গেটটা আলীর হাতে চলে এসেছে। গেটের ওজন 80 মণ। গেটের ওজন 80 মণ। কয় মণ? আল্লাহু আকবার, 80 মণে রয়েছে। গেট থেকে ডাল বানিয়ে আলী যুদ্ধ করে খাইবর বিজয় করে ফেলেছেন। যুদ্ধের পরে গেটটাকে ফেলে রেখেছেন। সারাদিন গেটের চতুর্দিকে লোকজন এসে কইরে, কেমনে উড়াইল রে, কোনখান ধরল রে, কেমনে টান দিল রে, এত বড় ওজনটা কেমনে আগলাইল রে। বিকাল বেলা 70 জন শক্তিশালী পুরুষ গেটটা আলী কিভাবে উত্তোলন করেছেন দেখার জন্য একত্রিত হয়ে আসছে। আয়েশা 70 জনে মিলে টান দিয়েছেন, গেট নাড়াইতে পারে নাই। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছেন, আলী শুনেছি যুদ্ধের ময়দানে নাকি তোমার হাতের ডাল ভেঙে গিয়েছিল। বলে, জি হুজুর। কি দিয়া যুদ্ধ করেছো আলী? বলে, হুজুর এই গেটটাকে ডাল বানাইয়া যুদ্ধ করেছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আলী
যুদ্ধের ময়দানে গেটটাকে কেমন করে ডাল বানিয়েছিলে একবার আমাদের সামনে গেটটাকে উঠায়া দেখা। হযরত আলী বলেন, হুজুর বাম হাতে উঠেছিলাম, সুবহানাল্লাহ, বাম হাতে ধরে টান দিয়েছে, গেট নড়ে না। ডান হাতে ধরে টানতে শুরু করেছেন, গেট নাড়াইতে পারে না। দুই হাতে সমস্ত শক্তি দিয়ে টানতে শুরু করেছেন। কিতাবে আসছে হযরত আলীর প্রত্যেকটি প্রসবের গোড়া দিয়া গাম বের হয়ে গেছে। আলী লজ্জা পেয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আলী আর চেষ্টা করিস না রে আলী, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। কালকে যুদ্ধের ময়দানে তুমি যখন আল্লাহু আকবার বলে গেটের মধ্যখানে ধরে টান দিয়েছো, আল্লাহ পাকের কুদরতি হাত তোমার হাতের সাথে গেটটাকে উঠায় রেখেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরে মুসলমান মুখের থেকে তুতু বের করছে। আলীর চোখবালা হযরত আবু বকর সিদ্দিক এসে বলছেন, হুজুর সারা শরীরে কাফেররা পিটে জখম করে ফেলছেন, আল্লাহর নবী তুতু লাগিয়ে দিয়েছেন, জখম ভালো হয়ে গেছে। গুহার ভিতরে হযরত আবু বকর সিদ্দিককে সাপে কাটছে, আল্লাহর নবীরে দেখাইছে, হুজুর তুতু লাগিয়ে দিয়েছেন, ভালো হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাইয়া উহুদের লড়াই চোখ খুইলা জমিনে পড়ে গেছেন। চোখটাকে হাতের মধ্যে উঠাইয়া রাসূলের দরবারে নিয়ে যায়, বলছে হুজুর চোখ খুলে পড়ে গেছেন। আল্লাহর নবী ওই চোখের মধ্যে একটু তুতু দিয়া জায়গা মতন লাগাই দিছে, দেওয়ার সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। আমার নবী আর আমরা বেশ কম আছি না? নাই, রাসূলও মানুষ, আমিও মানুষ, বেশ কম আছি না? হ্যাঁ মুসলমান। আমি যখন এই যে বয়ান করতেছি, আমার নিচের গেঞ্জি কিন্তু গামে ভিজে গেছে। এই যে গামতেছি, অনেক সময় 2-4টা মাহফিল কইরা রাত্রেবেলা 3-4টার সময় যখন বাসার যাই খালি কাপড়টাই হলো উপরের দিকে উঠাই, আর বেগম তুমি মুখে কাপড় দিলা কেন? বলে গামের গন্ধ। সর্বনাশ। একদিন গিঞ্জিরে যায় টান্দা খুললে আমি গিঞ্জিরে থইছি এক চেয়ার এরিয়ার মধ্যে সরাইয়া, গিঞ্জিরে দৌড়ে নিয়ে এইটা বাথরুম ফেলাই দিচ্ছে। হাই হাই, গিঞ্জিরে মাত্র কালকে ধোয়া গিঞ্জিরে পড়ছি, তুমি যে বাথরুম ফেলাই দেবে, গামের গন্ধ করে। আমার মুখের আমার শরীরে গাম সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। আপনাদের দরগার ইমাম সাহেব গামলে বোধ হয় সুগন্ধ, চেয়ারম্যান সাহেব গামলে, জি জেলা পরিষদের চেয়ারম্যান গামলে মনে হয় আসতে কো, সিটির মেয়র যদি গামে, হ্যাঁ দুনিয়ার সমস্ত মানুষের গামের থেকে দুর্গন্ধ আমার নবী গামছে মেশকে আম্বর চাইতে বিশেষ। রাসূলের দরবারে একজন সাহাবী এসে বলে, হুজুর আমার মেয়ের বিয়া, হুজুর একটা মুসলমানকে একটা শিশি আর একটা কাঠি দাও। শিশিটা হাতে নিয়ে, কাঠি হাতে নিয়ে হুজুর 400 শরীর থেকে গাম উঠাইয়া আল্লাহর নবী শিশির ভিতরে ঢুকাই দিয়ে বলছেন, যাও বিবাহের মজলিসে ব্যবহার করো। হুজুর শিশিরের মুখটা বিবাহের মজলিসের কোণার মধ্যে খুলে রেখে দিছে, গোটা মজলিসটা মেশকে আম্বরের সুগন্ধিত পরিণত হয়ে গেছে। আমি আর গামের দুর্গন্ধ, রাসূলের গামের সুগন্ধ বেশ কম আছে না? আর আছে। আমি আবার জিজ্ঞেস করতে চাই, আপনাদের এইখানে ঘুমাইলে বোধ উজু ভাঙ্গে না? সবাই ভাঙ্গে? মসজিদের ইমাম সাহেব যদি ঘুমায় উজু ভাঙ্গে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার হুজুরের ভিতরে ঘুমাইছে, ঘুম থেকে উঠতে যায় জামাত তৈয়া হুজুর নামাজ পড়াইয়া আয়েশা সিদ্দিকার হুজুরের ভিতরে যখন আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের ডাক দিয়া, হুজুর জিবরাইল আমিনের সঙ্গে আপনার দেখা হয়েছে? বলে না, জিবরাইলের সঙ্গে দেখা হয় না। বলে আচ্ছা, তাইলে আপনি আমার ঘরে যে ঘুমাইছিলেন মনে হয় ভুলে গেছেন। রাসূল কইলেও বলছি না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা 2টার একটা তো হইছে, আপনি না করেন কেন? না করেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে 2টার একটা হইছে না, তুমি কেমনে বলো 2টার একটা হইছে? বলে বলতেছি এই জন্য আপনি আমাদের মাসলা শিখাইছেন ঘুমাইলে উজু ভাঙ্গে, তা আপনি যে উজু সারা ঘুম থেকে উঠতে উজু সারা যায় নামাজ পড়াইছেন, হয়তো জিবরাইল আমিন আইসা উজু ভাঙ্গার হুকুমটা পাল্টাই দিছে, আর না হইলে আপনি যে আমার ঘরে ঘুমাইছেন বলছেন 2টার একটা তো হইছেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা খুব ভালো করে শোনো, দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার মাটির তৈরি, আর আমি নবী জান্নাতের মাটির তৈরি। জান্নাত সুগন্ধযুক্ত, দুনিয়া দুর্গন্ধযুক্ত। দুনিয়ার তৈরি মানুষ যদি ঘামে তাইলে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আমি নবী জান্নাতের মাটির তৈরি, আমার শরীরের ঘাম বের হয় সুগন্ধযুক্ত। সুতরাং দুনিয়ার মানুষ যখন ঘুমায় তখন তার চোখও ঘুমায়, অন্তর ঘুমায়, তার ঘুমের দ্বারা উজু ছুটে যায়। আর আমি নবী যখন ঘুমাই আমার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, এই জন্য আমি ঘুমাই উজু ঘুমাই।
তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, আমরাও মানুষ, বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হাই রে আমার ভাইরা, হুজুর ইন্তেকাল করেছেন। ইন্তেকালের ডেটটা আপনারা জানেন তো? কত তারিখ? আস্তে কর। কত? রাসূল ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল। তবে হুজুর যে জন্ম হয়েছে 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কিন্তু বেশ কম আছে। জন্মের মধ্যে একতলাফ আছে, মৃত্যুর মধ্যে কোনো একতলাফ নাই। হুজুর 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আসছে, আয়েশা রাসূলকে দেখতেছে আর সবাই কান্নাকাটি করতেছে। আহা, হুজুর দুনিয়া থেকে চলে গেছে। আমার ভাইরা হযরত হাসান হুসাইন কাঁদতেছে, হযরত ফাতেমা কাঁদতেছে, আলী আর উসমান বাকরুদ্ধ অবস্থায় বসে গেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব আয়েশা দেখছে, দেখে তলোয়ার হাতে নিয়ে বের হয়ে গেছে, মদিনার গুলি দিয়ে ঘুরতেছেন আর বলতেছেন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। এই কথা যদি কোনো ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে বলেন, আজরিবু উনকাহু, আমি তার গর্দান কেটে ফেলবো। আমার ভাইরা হযরত উমর পাগলের মতো মদিনার গুলি দিয়ে ঘুরতেছেন। আমার ভাইরা যেই দিন হযরত হাসান হুসাইন কাঁদতেছে, 6 মাস একাধারে ফাতেমা বাবার মৃত্যুতে কাঁদছে, আলী আর উসমানের বাকরুদ্ধ অবস্থা হয়ে গেছে, হযরত উমর ইবনে খাত্তাব পাগলের মতো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যেদিন শোক পালন করতেছে, আর সেই দিবসে তুমি জুসনে জুলুস বের করে আল্লাহর নবীর আগমনের স্লোগান দাও। হাসরের কঠিন ময়দানে হযরতে ফাতেমা তোমার বিরুদ্ধে 1 নম্বর আসামি দিয়ে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হযরত উমর ইবনে খাত্তাব মানতে রাজি না, হুজুর মারা যায়নি। সাহাবায়ে কেরাম বলতেছেন হুজুর মারা গেছেন। ও আমার ভাইরা, মুহাদ্দিসিনগণ লিখছেন কি কারণ? কারণটা হলো সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর চোখের দিকে নজর করেছেন। তারা বলছেন হুজুর ইন্তেকাল করেছেন। হযরত উমর যাইয়া রাসূলের অন্তরের দিকে নজর করেছেন। উমর বলছেন রাসূল মারা যায়। হযরত আবু বকর সিদ্দিক আগমন করার পরে হযরত উমর ইবনে খাত্তাব ডাকছেন, সমস্ত সাহাবায়ে কেরামকে ডাইকা খুতবা দিতে শুরু করেছেন। হযরত উমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলেন, ঘটনা কি বুঝতে পারলাম না। মানুষ মৃত্যুবরণ করলে অনেক কিছু দেখা যায়, কিন্তু আল্লাহর নবীকে দেখেছি আগে যেমন ছিল তেমনই আছে। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ও উমর, আল্লাহর নবীর মৃত্যু এরকমই হয়। এই উমর, ভালো করে শোনো, রাসূল যদি ঘুমায়া যায়, হুজুর ঘুমিয়ে আসেন চক্ষু বন্ধ করে, তখন তুমি কি বলো? বলে হুজুর ঘুমে। হুজুর যদি জাগনা থাকে তখন কি বলো? হুজুর জাগনা। তাইলে হুজুর ঘুমাই যখন, তখন তার অন্তরে ঘুমায় না, তখন যদি তুমি ঘুমের কথা বলো। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, হুজুরের চোখ ইন্তেকাল করেছেন, অন্তর থেকে রূহ এখনো যায় নাই। সুতরাং রাসূলকে ঘুমের কথা অনুযায়ী রাসূলকে মৃত্যুই বলতে হবে। হযরত উমর ইবনে খাত্তাব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের দিকে নজর করেছেন। সাহাবায়ে কেরাম আয়েশা হুজুরের চোখের দিকে নজর করেছেন। ও আমার ভাইরা, হুজুরের ঘুম আর আমার ঘুমের মধ্যে বেশ কম আছে না নাই? হুজুরও মানুষ, আমিও মানুষ, বেশ কম আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আচ্ছা, এটা হলো রাসূলের মিলাদ। এতক্ষণ যে আমি আপনাদের সামনে যা বর্ণনা করলাম, সব রাসূলের মিলাদ বর্ণনা করছি। এখন হুজুরদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করে দেখেন, আমি মিলাদের বর্ণনা কইরা আমি নফল এবাদতের সওয়াব পাইছি, আপনারা যারা শুনছেন আপনারাও নফল এবাদতের সওয়াব পাইছেন। কথা ঠিক না বেঠিক? আপনারাও নফল এবাদতের সওয়াব পাইছেন, আমিও নফল এবাদতের সওয়াব পাইছি। এখন আমি জিজ্ঞেস করতে চাই, ফরজ বাদ দিয়া নফল করলে আজকের এই মাহফিলে আইসা ওয়াজ শুনছেন, তাহাজ্জুদের নামাজ পড়লে বড় সওয়াব। তাহাজ্জুদের দ্বারা আল্লাহ পাকের নিকটতম হওয়া যায়, তাহাজ্জুদের দ্বারা ওলিয়ে কামেল হওয়া যায়। রাত্রের বেলা একটা সময় গেছেন বাসায়, যাইয়া বেগমরে ডাক দিয়ে কও, তাহাজ্জুদের যেই ফজিলত শুনাইছি রে, তাহাজ্জুদ না পড়ে ঘুমাইতাম না। 3:30 পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে, ফইরা কমলির নিচে যায় শুইতেছে, আর বেগমরে ডাক দিয়া কও 3:30টার সময় শুইতেছি, অন্য দিন 11টার সময় শুই। ঘুমের কত কাজা হয়েছে বুঝছো তো, 9টার আগে ডাক না। সওয়াব হয়েছে কয়টা? ঘুমাইছেন যে আপনাদের এলাকার খুব একজন চালাক মানুষ, বুঝেন না, মা খুব অসুস্থ, একবার বিছনায় পড়া। রাত্রের বেলা 2-2:30টার সময় মা ডাক দিয়ে বাজান রেখে একটা কমলা যদি খাইতাম। এরকম বৃদ্ধ মা অসুস্থ বিছনায় পড়ে রয়েছে, হে মা যদি কমলা খাওয়ার কথা বলে, ছেলের হুঁশ থাকে। সকালবেলা ফজরের নামাজ পড়ি কমলার দোকানের সামনে গিয়ে খাড়া রয়েছে। জিন্দাবাজার 8টার সময় দোকান খুলছে, খোলার পরে ডাক দিয়ে বাবা, আমি তো করে সকাল ফজরের পর থেকে খাড়া, আমার মা কইছে কমলা খাইতো, একটা কমলার একটা করা হইল, মার একটু দিলে এই মা আর এরপরে আর খাইব না, কিচ্ছু খায় না মা, একটা কমলা আমার দরকার।
কমলার দোকানদার ডাক দেখো, দেখো তুমি আমার বনির কাস্টমার। আপনাদের দেশে বনি বুঝেন তো, সাইতের কাস্টমার। হ্যাঁ, সাইতের প্রথম কাস্টমার। তোমার লগে যদি এখানে মুলামুলি করি তাহলে সারাদিনই আমার যাত্রা খারাপ। সুতরাং কোনো মুলামুলি নাই। তুমি যদি কমলা নেও তাহলে 60টা নিতে হইব, একটা করে কমলা বিক্রি হয় না। হ্যাঁ, আমার তো দরকার আছে না, একটা বলে আচ্ছা ঠিক আছে 60টা কমলার দাম কত? যখন 60টা কমলার দাম কত, হ্যাঁ বেটা ওইটাকে দেখো, এখন যদি আমি মুলামুলি করি তাহলে আমার সারাদিন যাত্রা খারাপ। সুতরাং ফিক্স রেট একদম 4টা কমলা 50 টাকা। হ্যাঁ ওইটাকে দিব 40 টাকা। দোকানদারেকে দেখো মোলামুলি করার সময় না, এখন 60-এর সময় একদম ফিক্স রেট 50 টাকা লাগবে। এখন একটু পরে হ্যাঁ যখন আর 40 টাকা থেকে বাড়ে না, দোকানদার ওইটাকে দেখো তুমি আমার 60-এর কাস্টমার, তোমার যদি ছাইরা দেয় তাইলেও কিন্তু আমার যাত্রা খারাপ। সুতরাং তোমার ছাড়াও যাবে না। একটা কথা আমার রাখো, কথাটা হইল দাম কিন্তু 50 টাকাই লাগবে, এর 1 পয়সা কম হবে না। তুমি যদি 60টা কমলা 50 টাকা দিয়ে খালি কমলা আমার কাছ থেকে কিনো, একটা কমলা দিয়ে দিব ফাও। ফাও বুঝেন না? বুঝো, একটা কমলা দিয়ে দিব ফ্রি। যেই কইছে একটা দিব ফ্রি, হে উঠটা কইছে আমার তো একটারই দরকার, যেটা ফ্রি দিবা হিটা দিয়ালাম। জি আচ্ছা, দোকানদার এই ফ্রিটা দিব না, হের কাছে কিছু থাকলে হিটা লয়ে উঠবো। কথা কয় না, কথা কি বুঝে আসতেছে কিছু? জি, সারা রাত্র ওয়াজ শুনে গেছে, ফাগরি মাথাত বান্ধা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। বাহ, নিয়ত করছে মাহফিলে বসে ফাগরি সারা নামাজ পড়তাম না, এত বড় সওয়াব সারে কাটা। পরের দিনের ফাগরি কিনতে মনে নাই, বাস নামাজ পড়তে যখন গেছে যায় দেখে মুসল্লিদের ভিতরে কয়েকজন ফাগরি বান্ধা। দেখে মনে হচ্ছে একরি কালকে ওয়াজ শুনে নিয়ত করলাম 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, এখন ফাগরি ভাই কই? ডাইনি ভাবে তাকায় দেখে ফাগরি বান্দার কিছু ভাই না, নিচের দিকে তাকায় দেখে লুঙ্গিটা পরা, টান্দা লুঙ্গি খুললা, লুঙ্গি খুললা যে মাথা ফাগরি বাঁধছে। ফাগরি বান্ধা হইল সুন্নত, নিচে দা হ্যাঁ নিচে দা কি ছুটছে ফরজ, আর ফাগরি সব কয়টা? জি সারা 3.5 হাত বডির কোথাও নবীর সুন্নত নাই। সারা বছর নবীকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই। 12ই রবিউল আউয়ালে জুসে জুলুস বের করে এই দেশের মানুষকে ধোঁকা দিতে যারা চায়, পরিষ্কার কথা বলতে চাই, লুঙ্গি খুললা মাথায় পাগড়ি বাঁধে। ঠিক ঠিক তবে ঠিক। সত্যিকার নবী প্রেমিক এই জমিনের উপরে আসমানের নিচে যদি কোনো গ্রুপ থাকে, সেই গ্রুপের নাম উলামায়ে দেওবন্দের জামাত, উলামায়ে কামিয়াত জামাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর যেমনি করে আমল করে, তেমনি করে আল্লাহর নবীর দ্বীনের বিরুদ্ধে কেউ কথা বললে রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুত। বাংলাদেশে মুসলমান ভালো করে শোনেন, বাংলাদেশে দেশ স্বাধীনের পরে দাউদ হায়দার ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমরা তার প্রতিবাদ করেছি, তার বিরুদ্ধে লড়াই আমরা করেছি। তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, লড়াই আমরা করেছি। আহমদ শরীফ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ আমরা করেছি। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে 6 জন শাহাদাত বরণ করে জেল জুলুম হুলিয়া আমাদের উপর দিয়া গেছে। আমার ভাইরা শিখা চিরন্তন জ্বালায়া দেশের মানুষকে গুমরাহ মুশরিক বানাইতে চেয়েছে, প্রতিবাদ আমরা করেছি। সর্বশেষ নাস্তিক মুরতাদ শাহবাগীদের বিরুদ্ধে শাপলা চত্বরে রক্ত আমরাই দিয়েছি। আমরা আল্লাহর নবীর মিষ্টি খাওয়ার সুন্নত শুধু পালন করি না, রক্ত দেওয়ার সুন্নত আমরাই পালন করি। ঠিক না ঠিক? পরিষ্কার একটি কথা এখানকার আলেম উলামায়ে কেরাম এবং এখানকার শিক্ষিত সমাজ আলেম উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত কোনোদিন শাপলা চত্বর আর শাহবাগ কোনোদিন একত্রিত হবে না। এই কথা খুব ভালো করে জেনে রাখবেন। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মুসলমানের জন্য দ্বিতীয় কারবালা হিসেবে চিহ্নিত থাকবে শাপলা চত্বরের তাহাজ্জুদের সময়। আমার মুসলমানেরা,
আমরা সেইখানে রক্ত দিয়েছি নাস্তিক মুর্তাদের বিরুদ্ধে। নাস্তিক মুর্তাদের বিরুদ্ধে রক্ত দিয়েছি। এই দেশে নাস্তিক আর মুর্তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। পরিষ্কার কথা আপনাদের সামনে বলে গেলাম। ক্ষমতায় কে থাকলো, ক্ষমতার থেকে কে নামলো, ক্ষমতায় কে গেল, ক্ষমতার থেকে কাকে নামাইলো, ক্ষমতা আমাদের দেখার বিষয় না। ৪৫ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন এই দেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তত্ত্বাবধায়ক সরকার। আমরা তার কোনটার সাথেই জড়িত নই। এখন আমরা ক্ষমতার সাথে জড়িত নই, ক্ষমতার জন্য আমরা লড়াইতে নই। সরকারকে নামাইয়ে দেওয়া, আরেকজনকে উঠাইয়া দেওয়া, সে আন্দোলন আমরা কোনোদিন করি নাই, সামনে করব না। তবে ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে যেই কথা বলে কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। তার প্রমাণ দেখেন, তার প্রমাণ লতিফ সিদ্দিকী যতদিন মন্ত্রী ছিল পুলিশ তাকে সিলট দিয়েছে, আমরা তার বিরুদ্ধে কিছু বলি নাই। যখন হজের বিরুদ্ধে, তাবলীগ জামাতের বিরুদ্ধে কথা বলেছে তখন আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ভাই, ক্ষমতার উচ্চ স্তরের হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যে যে স্তরের হোক, যে যেখানে থাকেন থাকেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলতে বাংলাদেশে সাবধান। ইসলামের বিরুদ্ধে কথা বলতে বাংলাদেশে সাবধান। এটা ওলিয়া উলিয়ার দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ। ইসলামের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেওয়া হবে না। কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করুন। মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার সিরাত মানা হইল উম্মতের জন্য করণীয়। ঠিক কিনা জোরে কোন? দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আজকে যদি আপনাদের সিলেটের কোন একজন খ্রিস্টানকে যায় বলেন, ও খ্রিস্টান ভাই, আমি তোমার খ্রিস্টান ধর্ম কবুল করতে চাই, তুমি যদি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো, বলো তো দেখি চাচার সঙ্গে ব্যবহারের তোমার নবীর জিন্দেগিতে কি তরিকা আছে, এইটা আমার একটু বলে দাও। পারবো নি? আচ্ছা, বাপ নাই, বেটার চাচা আছে, কথা বলে। ঈসা আলাইহিস সালামের বাপ হইতো না, চাচা আছে। চাচার সঙ্গে কি ব্যবহার ঈসা আলাইহিস সালামের জিন্দেগি থেকে কেউ দেখাইতে পারবে? জি, আমার নবীর চাচা নাই। জি, হুজুরের চাচা আবু লাহাব কাফের, হুজুরের চাচা আবু তালেব কাফের, হুজুর কাফেরদের সঙ্গে ব্যবহার করে দেখাইছে। হুজুরের চাচা আব্বাস মুসলমান, হুজুরের চাচা আমির হামজা মুসলমান, এদের সঙ্গে ব্যবহার করে দেখাইছে। ঠিক আছে ঠিক? এখন যদি আপনি ঈসা আলাইহিস সালামের কোন উম্মতকে যায় বলেন হুফুর সাথে বাইফুতের কি ব্যবহার, এটা যদি একটু তোমার নবীর জীবনী থেকে দেখায় দাও, তাইলে আমি খ্রিস্টান হইতাম। পারবো নি? বাপ নাই, বাপের বোন আছে, কথা কয় না। পারবো? যদি যায় এখন বলেন বিবাহ শাদীর কি তরিকা, তোমার নবীর জীবনীর থেকে একটু দেখায় দাও, পারবো নি? কেন? ঈসা আলাইহিস সালাম জীবনে বিয়ে করছেন, যে বেটা বিয়ে করছে না তার বিয়ের কোনো তরিকা আছে? আমার নবী করছেনি? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন। আমরা শাপলা চত্বরে কি জন্য জমায়েত হয়েছিলাম? কেন আমরা কাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিলাম? আমার মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখবেন, নাস্তিক মুরতাদ বলগারেরা রাসূলকে বহু বিবাহিত বলছেন, রাসূলকে নারীবাদী বলছেন, রাসূলকে লজ্জা নবী বলছেন, রাসূলকে সুন্দরী পাগল নবী বলছেন। নাউযুবিল্লাহি মিন জালিক। এই ধরনের শব্দ উচ্চারণ করেছেন যেই শব্দ গোটা পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টান উচ্চারণ করে নাই, যেই শব্দ আবু জাহেল আবু লাহাব কোনোদিন রাসূল সম্পর্কে উচ্চারণ করে নাই। আমার ভাইরা, আবু জাহেল আবু লাহাব আল্লাহর নবীকে মিথ্যাবাদী কোনোদিন বলে নাই, রাসূলের চরিত্র খারাপ কোনোদিন বলে নাই, সুন্দরী পাগল কোনোদিন বলে নাই, কোন নারীর দিকে রাসূল তাকিয়েছেন এই কথা কোনোদিন বলে নাই। মুসলমানেরা, পাগল বলেছেন, মজনুন বলেছেন, কিন্তু রাসূলের চরিত্রে আঘাত করে নাই। আমার দেশের নাস্তিক মুরতাদ বলগারেরা রাসূলের চরিত্রের উপর আঘাত করেছেন। আমি পরিষ্কার ভাষায় আজকে আপনাদেরকে ইশারা দিতে চাই, আমার নবী 11টা বিয়ে করেছেন। কয়টা? 11টা বিয়ে করেছেন। কেন করলেন? উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন। আমার নবী 11 প্রকারের নারীকে 11টা বিয়ে করেছেন। কিয়ামত পর্যন্ত এই উম্মতের যারাই বিয়ে করবে
11 প্রকারের যে কোনো এক প্রকার নারীর সাথে আপনি আমার বিয়ে হবে। আমরা যারা বিয়ে করছি, যারা করি নাই, প্রত্যেকের জেনে রাখবেন 11 প্রকারের যে কোনো এক প্রকার নারী। হয়তো বা দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আপনি হয়তো আপনার খালাতো বোন বিয়ে করবেন, চাচাতো বোন বিয়ে করবেন, মামাতো বোন বিয়ে করবেন, অথবা আপনার গোষ্ঠীর যে কোনো একজন, আপনার বংশের যে কোনো একজন কাউকে বিয়ে করতে পারেন। এটা হইলো আপনার ঘরের, আপনার কাছের, অথবা দূরবর্তী অচেনা কাউকে বিয়ে করবেন, এরকমও হইতে পারে। ঠিক না বেঠিক? হুজুরের একবারে কাছের লোককে হুজুর বিয়ে করে দেখাইছেন, দূরবর্তীকে বিয়ে করে দেখাইছেন। অথবা আপনি যে বিয়ে করবেন, আপনার স্ত্রী আপনার চাইতে বয়স বেশি হইতে পারে, বেশি বয়সের স্ত্রীকে বিয়ে করবেন, আপনার বয়স কম। অথবা আপনার চাইতে স্ত্রীর বয়স অধিক পরিমাণে কম হতে পারে, সেই বয়সের হইতে পারে, এটাও আপনি বিয়ে করতে পারেন। অথবা আপনি যে বিয়ে করবেন, কোনো বিধবা নারীকে বিয়ে করতে পারেন, অথবা তালাকপ্রাপ্তা কোনো মেয়েকে বিয়ে করতে পারেন। পারেন কি পারেন না? এরকম 11 প্রকারের নারীকে বিয়ে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আদর্শ রেখে গেছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হুজুর সকলের জন্য আদর্শ। আমার ভাইরা, বিবাহ শাদীর তরিকা ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য নাই, সন্তান লালন পালনের তরিকা ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য নাই, স্ত্রীর সাথে উঠা বসা চলাফেরা ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি অলরাউন্ডার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা অল কমপ্লিট, এবং কোনো দিক নেই যেটা রাসূলের জীবনীতে পাওয়া যাবে না। আমার যুবক ভাইরা, কথাগুলি ভালো করে শুনে রাখবেন। আপনি মনে করবেন যে হুজুর, আমি তো এখন আপনার এই জিন্দা বাজারে ফুটপাতে ব্যবসা করি, এখন ফুটপাতের ব্যবসায়ীর জন্য রাসূলের কোনো আদর্শ আছে কিনা? আমার নবীও ফুটপাতে ব্যবসা করেছেন, হুজুরও ফুটপাতে ব্যবসা করেছেন, রাস্তার কিনারে দাঁড়ায়া রাসূল মাল বিক্রি করেছেন, কিনেছেন। আমার বাইরে এখন বলবেন হুজুর, সকালবেলা উঠে আমি বাজারে যাই, বাজারে গেলে সারাদিন আমাকে দিন মজুর হিসাবে মানুষ আমাকে কাজের জন্য নিয়ে যায়, দিন মজুরের জন্য কোনো আদর্শ আছে কিনা? আমার নবী দিন মজুর হিসাবে ইহুদির কুয়ার থেকে পানি উঠাইছেন, ইহুদির কুয়ার থেকে রাসূল পানি উঠাইছেন। আপনি বলবেন হুজুর, আমি তো ব্যবসা করি, এখান থেকে ঢাকার থেকে সিলেট থেকে মাল নিয়ে যাই, নিয়ে ঢাকাতে যাই বিক্রি করি, আবার ঢাকার থেকে মাল এনে সিলেটে বিক্রি করি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার থেকে মাল নিয়ে সামদেশে নিয়ে বিক্রি করছেন, ওখান থেকে আবার মাল আইনা হুজুর মক্কা শরীফে বিক্রি করছেন। হুজুর এক্সপোর্ট ইনপুটের ব্যবসা করেছেন, হুজুর শিয়ারে ব্যবসা করেছেন, হুজুর খাদিজাতুল কুবরার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন। আল্লাহর নবী বাকিতে মাল কিনছেন, আবার বাকিতে মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিক্রি করেছেন। ব্যবসার এমন কোনো সাইট নেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে নাই। আরেকটা শেষ কথা বলতে চাই, যারা সর্দার মাতবর তারা বলবেন হুজুর, আমরা তো সর্দারি মাতবরি করি, হুজুর তো সর্দার ছিলেন না। এখন আমি উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে চাই, আমার নবী পৃথিবী বিখ্যাত সর্দার ছিলেন। এই আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে বড় সর্দার পৃথিবীতে আল্লাহ পাক আর তৈরি করেন নাই। আমার ভাইরা, আমাদের গ্রাম দেশে যখন মানুষ ঝগড়া লাগে, তখন দেখছি 2 গ্রামে লেগে গেছে, 2 গোষ্ঠী লেগে গেছে, লাইগা তারপরে রেল লাইনের ফাতর আইনা সব বস্তা ভরে থুয়ে দিছে বাড়িতে। বুঝেন না, কোন সময় লাগবো ঠিক নাই। এরপরে বাজার থেকে মুলি কিনা শুকায়া বাস রেডি। কথা কয় না, ঠিক কিনা? কারণ প্রস্তুতি নিয়ে নেয় কিনা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 21 থেকে 25। ওই বয়সের সময় বাইতুল্লাহ শরীফের গড় কুরাইশরা বানাইতেছেন। হাজার আসওয়াদ পাথরটা যেই জায়গার মধ্যে রাখবে, ওই বরাবর গাঁথনি হওয়ার পরে এরপরে পাথরটা কোন গোষ্ঠীর সর্দারে রাখবো, কোন গোষ্ঠীর মাতবরের হাতে রাখবে, এই নিয়ে পাথরটা তো লইয়া মুলি টুলি শুকাইয়া সব রেডি। কোন সময় লাগবো ঠিক নেই। এখন সব গোষ্ঠীর সর্দাররা মিলে, সংক্ষেপে বলতেছি, লম্বা চড়া ঘটনা, সব গোষ্ঠীর সর্দাররা মিলে সিদ্ধান্ত করছে, কালকে সকালবেলা আইসা আমরা দূর থেকে এইভাবে তাকায় থাকবো। সর্বপ্রথম যে আইসা এই বাইতুল্লাহর দরজায় উঠবে তাকে দিয়ে এই ফাইসালা করবো। সব সর্দাররা দূরের থেকে তাকায় রয়েছে, দেখে যে আল্লাহর নবী 25 বছরের বালক মুহাম্মদ বিন আব্দুল্লাহ, উনি সেখানে যায় হবে দিককে ওই ডাক দিয়ে তো বাতিজা পাইছি, বাতিজা খুব ভালো। কারণ আজ পর্যন্ত জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা কও নাই, আর জীবনে মুরব্বীদের সামনে কোনোদিন মাথা উঠায় কথা কও নাই, বাটপারি সিটারি জীবনে কোনোদিন জানোই না। আমার রাসূলের সার্টিফিকেটটা কি দে, বাটপারি সিটারি কোনোদিন জানোই না। তা আমরা সিদ্ধান্ত করছিলাম, এখন বাতিজা তুমি যদি ডেটটা আজকে দিয়ে ফেলাও, কথা বুঝতেছেন? যদি 2 গ্রামে ঝগড়া লাগে, 2 গোষ্ঠীর ঝগড়া লাগে, চেয়ারম্যান মেম্বাররা যায় প্রথম কি করে? বিচার মানায়া ডেটটা কইরা আসে, মুখ তারিখে এটা নিয়ে বসা হবে, এর আগ পর্যন্ত আর ঝগড়া নাই।
আল্লাহর নবীরে ডাক দিয়ে কইতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি যদি আজকে ডেটটা আমাদের দিয়া লাও, কোন তারিখে তুমি আমাদের সর্দার মাতবরে নিয়ে বইসা ফয়সালা করবা, এরপরে কোন গোষ্ঠীর সর্দারে ডাকবা, ডাকিয়া কেমনে তুমি পরামর্শ করবা, কইরা তুমি ডেটটা দিয়ে ফেললে আমরা সবাইরে জানাই দিলে অন্তত গন্ডগোলটা বন্ধ হয়ে গেল, না হলে বাবা কোন সময় লাগে ঠিক নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কও, এত ছোটখাটো বিষয়ের জন্য ডেটের কোনো দরকার নাই, ফয়সালা এখনই হইব। আস্তে সুবহানাল্লাহ করেন না, বোনাস হেরা কই দেখি আমরা সবাই যুদ্ধ করবার লাগে তৈয়ার, সেদিকেও ছোটখাটো বিষয় বলে লাগে বলে ডেট লাগবে না। হুজুর একটা মুসলমান ডাক দিয়ে একটা চাদর লম, যেই চাদরের কথা কইছে হেরা একজন আরেকজন মুখের দিকে তাকায় দেখলা কারবারটা গুন্ডগোল হইলো ফাত্তর লইয়া হেদি চাদর তালাশ করে। আচ্ছা ফাত্তরের লগে চাদরের কোনো সম্পর্ক আছে? আল্লাহর নবী চাদরটাকে বিছায়া দিয়েছেন, মুসলমানেরা পাথরটাকে ধাক্কা দিয়ে চাদর উপরে উঠায়া সমস্ত সর্দার মাতবরদেরকে ডাক দিয়ে বলেন, আপনাদের যদি আরো কোনো ফাতি সর্দার সুমসেমি সর্দার থাকে ওই সর্দার গুলিকে ডাইকা নিয়ে আসেন, চাদরের চতুর্দিক দিয়ে ধরেন, চতুর্দিক দিয়ে ধরে একসাথে সবাই উঠাইছেন। পাথরটা যেই জায়গায় রাখবে সেই জায়গা মতন যাওয়ার পরে রাসূল ধাক্কা দিয়ে পাথরটাকে জায়গা মতন রেখে দিয়ে বলছেন, বলেন তো দেখি কে রাখছে? আর একজন আরেকজনের দিকে তাকায়, কেউ তুমি রাখছো না আমি রাখছি, এটা দরুমে আমরা সবাই তো একসাথেই রাখছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, বলেন দেখি আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা? সবাই বলে না, আমাদের মধ্যে আর কোনো ঝগড়া নাই। পৃথিবীতে এত বড় সর্দার পৃথিবীতে আর আসে নাই, কথা কয় না ঠিক না ঠিক? হ্যাঁ মুসলমানেরা, আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? মসজিদে নববীর ইমাম ছিলেন কিনা? হুজুর যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন কিনা? যুদ্ধের ময়দানে সৈনিক ছিলেন কিনা? আমার রাসূলের এমন কোন আদর্শ নাই যেটা নাই। আপনি যাই করবেন সকল মানুষের জন্য রাসূল আদর্শ, ঠিক কিনা? কোন সব কিছুর জন্য রাসূল আদর্শ, সে আদর্শটা একটু মাইনা চলেন, আদর্শের দিকে তাকান। খালি রবিউল আউয়াল মাস হইলে ইয়া নবী সালাম আলাইকা আর গরম গরম জিলাপি, এগুলি দ্বারা কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। খুব ভালো করে এগুলি দ্বারা কোনো কাজ হবে না। বাইরে উতাইলে হাসরের মাঠে উঠবার আগে, হাসরের মাঠে উঠবার আগে বাইরে উতাইলে আসবে ইয়া নবী সালাম আলাইকা দিয়ে কোনো কাজ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ 3.5 হাত বডির থেকে সর্বাঙ্গে আপনার পরিবারে ব্যক্তিতে সব জায়গার মধ্যে পালন করেন। আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী যায় জিজ্ঞেস করছেন, হুজুর আপনার কাপড়টা আপনি নিজে সেলাই করেন কেন? আপনার কাপড়টা দিয়ে দিলে কত মানুষ আছে সেলাই করে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দেখো এই সিলেট শহরে কত মানুষ হবে আমার উম্মতের ভিতরে টেইলার, ওই টেইলারের কাছে মানুষ যখন কাপড় বানাইতে যাবে তখন যেন সে তার সঙ্গে ব্যবহার করতে যেন হিসাব কইরা করে যে আমার নবীও টেইলার ছিল। হুজুর টেইলারের জন্য আদর্শ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সেলাই করে। সাহাবী জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার জুতাটা আপনি নিজে সেলাই করতেছেন, কাউকে দিয়ে দিলে সেলাই করে দিয়ে দিবে, আপনার জুতা আপনার রাহমাতুল্লিল আলামিন নিজে সেলাই করেন। রাসূল বলে, দেখো সিলেট শহরে রাস্তার কিনারে বসে অনেক মুসি হবে আমার উম্মতের ভিতরে যারা জুতা সেলাই করবে, তার কাছ থেকে জুতা সেলাই করতে যায় যেন আমার আদর্শটাকে স্মরণ করে, তার সঙ্গে যেন কেউ খারাপ ব্যবহার না করে, এই জন্য আমি মুসির কাজ করে তার ইজ্জত বাড়াই দিয়ে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেছেন, যাইয়া দেখে হযরত আয়েশা সিদ্দিকা রুটি বানাইতেছে বেলুন দিয়ে। আল্লাহর নবী ডাক দিয়ে, আয়েশা বেলুনটা আটাটা ফিরিটা আমার কাছে দাও, আমি রুটি বানাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া নিজে রুটি বানাইছে, বানাইয়া তারপরে খোলার মধ্যে, আমাদের দেশে খোলারে কি কয়, যেখানে দিয়ে রুটি সেকে তাওয়া, ওই তাওয়ার মধ্যে রুটি দিছে শেখার জন্য। আল্লাহর নবীর আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে, আপনি রাহমাতুল্লিল আলামিন ঘরে আয়েশা বাবুরচির কাজটা আপনি করলেন, এই যে রুটিটা আপনি বানাইলেন আবার খোলার মধ্যে দিলেন, এটা তো বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে হাজার হাজার লোক বাবুরচি হবে, তার ইজ্জত এবং সম্মান বাড়াইবার জন্য আমি বাবুরচির কাজটা করে গেলাম, তার সঙ্গে যাতে কেউ খারাপ ব্যবহার না করে, যে আমি নবীও বাবুরচি ছিলাম। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখো যে রুটি যে তাওয়ার মধ্যে দিছে, এটার মধ্যে আগুনে ধরে না, বিজা বিজা ওই রয়েছে, ফানি এটার মধ্যে ফানি টানে না, আগুনে ধরে না, এটা উল্টাইতেছে, শেখা হয় না। আল্লাহর হাবিবরে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর হাবিব এটা যে খোলার মধ্যে দিলেন এতক্ষণ তো লাগে না, আমরা যে রুটি খোলা দেই এটা তো রুটি তো তাওয়ার মধ্যে দিলে বাজা বাজা হয়ে যায়, আপনারটা দিয়ে ফানি শুকায় না, ঘটনা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, হে আয়েশা
রাহমাতুল লিল আলামিনের হাত যেই রুটির মধ্যে লাগছে সেই রুটি দুজকের আগুনেও জ্বলবে না, দুনিয়ার আগুন তো দূরের কথা। দুনিয়ার আগুন জ্বলবে তার দূরের কথা, এটা তো দুজকের আগুনও জ্বলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবুর্চির কাজও করেছেন, মুসির কাজও করেছেন, আল্লাহর নবী টিলারির কাজও করেছেন। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে গেছে, সেখানে সাধারণ সৈনিকেরা মাটি কাটে খন্দক খোঁড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খন্দকে সাধারণ সৈনিকদের মতো কোদাল দিয়ে রাসূল পাথর কেটেছেন। শুধু তাই না আমার ভাইরা, আহা হা মুসলমানরা, আল্লাহর নবী ওই খন্দক খোদার সময় হায় 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 একটা পাথর, শক্ত পাথর পড়ছে, সাহাবায়ে কেরাম খন্দক খুঁড়তেছে, সেই পাথরটা কেউ উঠাইতে পারে না। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ও আল্লাহর হাবিব, ওই পাথরটা কেউ কাটতে পারতেছি না, কোনো কোরাল দিয়া, কোদাল দিয়া, সাফল দিয়া সেটাকে কাটা যাচ্ছে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাথরের কাছে যাইয়া আল্লাহর নবী এক কোপ দিছে, পাথর খন্ড বিখণ্ড হয়ে গেছে। সবচাইতে মেহনতের যেই কাজটা, সেই কাজটা শ্রমিক হিসাবে আমার রাসূল করেছেন। শুধু তাই না, শ্রমিকের জন্য রাসূল কি আদর্শ ভালো করে শোনেন আমার যুবক ভাইরা। হুজুর বলেছেন, দুনিয়ার শ্রমিকদের জন্য রাসূল বলেছেন, মালিককে বলেছেন, ঘাম শুকাইবার আগে তার প্রাপ্য তাকে দিয়ে দাও। আজকে মে মাসের 1 তারিখে শ্রমিক দিবস পালিত হয়। আজকে গোটা বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকেরা মালিকের বিরুদ্ধে আন্দোলন করে, বেতন ভাতার জন্য আন্দোলন করে। ও আমার ভাইরা, আল্লাহর নবীর আদর্শ যদি থাকতো, গোটা পৃথিবীর কোন শ্রমিকের আন্দোলন করা লাগতো না। শ্রমিকরা ঘরে বসে বসে এই আদর্শটা বাস্তবায়ন করেন। সর্বশেষ কথা আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ 63 বছর বয়স হয়ে গেছে, মাত্র 80 দিন বাকি থাকতে হুজুর গেছেন আরাফার ময়দানে। সেখানে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক আজকের দিনে দিন ইসলামকে তোমাদের জন্য কমপ্লিট করে দিয়েছেন। দিন ইসলাম আমার নবীর দ্বারা কমপ্লিট হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত নতুন কিছু এটার মধ্যে লাগানোর প্রয়োজন নাই, এটার থেকে ভিতর থেকে কিছু বের করার প্রয়োজন নাই, এটারে জ্বালাজোলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। দিন ইসলাম কমপ্লিট যখন হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা আয়াত যদি কমপ্লিট দিনের থেকে তোমাদের কাছে পয়সা থাকে, সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। ফালিউ বাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা। আজকে যারা এখানে উপস্থিত আছো, পরবর্তী মানুষের কাছে এই কমপ্লিট দিন তোমরা পৌঁছায় দিবা। সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীতে দিন পৌঁছায় দিয়েছেন। সেই দিন যখন পৌঁছায় দিয়েছেন, এখন পৃথিবীর পরিধি বাড়তেছে। একদিন আমেরিকা আবিষ্কার হবে, তারপরে পৃথিবীর আনাচে কানাচে মুসলমান বাড়তে থাকবে। তাদের জন্য তো দিন মুখে মুখে প্রচার হইলে চলবে না। আল্লাহ পাক 70 জন সাহাবীর জীবদ্দশায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিয়েছেন। তার দ্বারা আল্লাহ পাক দিনকে লিপিবদ্ধ করাইছেন। একটা একটা করে মনে রাখবেন। 1 নম্বর দিন কমপ্লিট হয়েছে আমার নবীর মাধ্যমে, 2 নম্বরে দিন প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, 3 নম্বরে দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফার মাধ্যমে, 4 নম্বরটা আসেন লিখিত হয়ে গেছে, প্রচারিত হয়ে গেছে, মুকাম্মল হয়ে গেছে। এখন দিনের ভিতরে যখন ফিতনা ফাসাদ ঢুকতে শুরু করেছেন, কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা করে, কেউ নিজে নবী দাবি করে, কেউ আয়েশা কোরআন শরীফ পরিবর্তনের কথা বলে, কেউ কোরআনের মন গড়া তরজমা করে, তখন সেই দিনকে পাক পবিত্র রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামায়ে দেওবন্দের জন্ম দিয়েছে। সেই উলামায়ে দেওবন্দ গোটা পৃথিবীতে দিনকে পাক ও পবিত্র রাখতেছেন। দিনের যে কোনো দিক দিয়ে কোনো খুঁটিনাটি আক্রমণ আসলে উলামায়ে দেওবন্দ তার প্রতিবাদে শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীর সব জায়গায় আজকে উলামায়ে দেওবন্দ সুন্নতের আমলকারী, উলামায়ে দেওবন্দ সুন্নতের প্রচারকারী, উলামায়ে দেওবন্দ সুন্নত নিয়ে সারা পৃথিবীতে চলছে। শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, গোটা পৃথিবীতে আজকে 2টা দলের খুব বেশি বিরোধিতা হচ্ছে। একটা হলো হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানফি মাযহাবের বিরোধিতা। দেখবেন যে মসজিদের মধ্যে যাইয়া ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, মুসল্লি হইল 500 মুসল্লির মাঝখানে পরিকল্পিতভাবে যাইয়া আমিন
জোরে কয়ে দিল আর নিয়তটা এখানে বান্ধা এমনি খারইল। তো এমনি যে খারইছে মানে ইমাম সাহেবের দুইজনে যায় কইছে হুজুর হ্যাঁ তিনজনের জায়গা লইয়া খারইছে। আবার আমিন জোরে কইছে। ইমাম সাহেব নামাজের পরে ডাক দেয় গাইমা তুমি আমিন জোরে কইলে কেন? সারা মুসল্লিদের এ পর্যন্ত 20 বছর তো বিমতি করতেছি, মসজিদের মধ্যে এই ফেতনা নাই, তুমি রেকর্ড থেকে আবিষ্কার করলা। হ্যাঁ ইমাম সাহেব হইল মাদ্রাসার মুহতামেম, এক মাদ্রাসার মুহাদ্দেস, মাদ্রাসার মধ্যে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ পড়া। হ্যাঁ ওইটা বুখারী শরীফও আছে, কই আছে? হ্যাঁ বুখারী শরীফও আছে। জীবনে বুখারী শরীফ কোনোদিন কিন্তু চোখে দেখছেও না, বাংলাটা দেখছে। কথা বললেন না, বাংলাটা দেখছে। এখন এইগুলির লইগে যদি আপনি যায় বয়স মোবাইসা করতে চান তাইলে অসুবিধা। আমি একটা ফোনটা খুব ভালো করে শিখিয়ে দিয়ে যাই। হ্যাঁ 27 ডকুমেন্ট বুখারীটা লইয়া, তো বুখারী যখন আনবো হে বাংলাটা তখন ইডার তো ওই যে এখানে দারুল কোরআন মাদ্রাসা, দরগা মাদ্রাসায় যে বুখারী পড়া হিডা লইয়া হিডা আইনে এবার অর্থ ফইরা দিয়ে বেড়ার ঘরের বেড়া হয়ে থাকলে আমি একটা একদিন ধরলাম, ধরে বললাম যে তুই বুখারী কই পড়ছ? তখন যদি মেট্রিক পাস করে ইটালি আইসি। আচ্ছা তোর বাপ বুখারী পড়ছে? তো হাই প্রাইমারি স্কুলের মাস্টার আছে, মাদ্রাসা পড়ছে। তোর দাদা পড়ছে? তো হুজুর দাদা লেখাপড়া কাজ জানতো না, 3 বার হজ করছে আমরা বাড়ি রে হাজি বাড়ি। এর বাড়ি হইলো হাজি বাড়ি, 3 বার হজ করছে, লেখাপড়া জানে না হের বাপে। আর হের বাপ হইলো হের দাদা, আর হের বাপ হইলো প্রাইমারি স্কুলের মাস্টার, আর হে মেট্রিক পাস করে গেছে ইটালি। আমি বললাম তুই বুখারী হলো থেকে হইছ? তোর বাপ তোর দাদা বুখারী পড়ে নাই, তুই বুখারী হলো হইলো করতে? হাই 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 রে! মুসলমানরা খুব ভালো করে জেনে রাখবেন, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানফি মাযহাবের বিরোধিতা চলছে, আর একটা বিরোধিতা চলছে গাট্টিউলার তাবলীগ জামাতের বিরোধিতা। যত লোক যত বিরোধিতা করে, বাইপাসের এখানে যে 3 দিন তাবলীগের ইজতেমা হইছে, এর 10 ভাগের 1 ভাগ মানুষ বেটা হইলে জমায়ে দেখাও না। কথা কয় জি, 10 ভাগের 1 ভাগ জমায়ে দেখাও। এই জন্য আমি সব জায়গার মধ্যে বলি, টঙ্গী ইজতেমার মধ্যে গত শুক্রবার থেকে শুরু হয়েছে, আজকে 2 দিন, আগামীকাল দোয়া হইব। গত শুক্রবার জুমার নামাজের সময় স্থানীয় ঢাকা শহরের অনেক মিডিয়াতে লেখছে 45 থেকে 50 লক্ষ মানুষের জমায়েত হয়েছে শুধু জুমার নামাজে। এই জন্য আমি বলি টঙ্গীর বিশ্ব ইজতেমায় যে মানুষ হয়, এই মানুষগুলির উজু আর ইস্তেঞ্জা করার জন্য যে লুডা বদনা, তোমরা সারা বাংলাদেশে তাবলীগ বিরোধীদের সংখ্যা গণ্যা ওই লুডা বদনার সমান হবে না। আজকে গোটা বিশ্বে এই 2টার বিরুদ্ধে চলছে। কারণ কি? 1 নম্বর নবীর সুন্নতগুলিকে কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল থেকে বাছাই করে লিপিবদ্ধ করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর 2 নম্বরে সুন্নতকে মানুষের দুয়ারে দুয়ারে গাট্টি মাথায় লইয়া লইয়া যারা পৌঁছায় দিয়েছেন তারা হলেন তাবলীগ জামাতের লোক। 2টা গ্রুপের বিরোধিতা চলছে, ভালো করে মনে রাখেন। এই জন্য শেষ কথা যুবক ভাইদেরকে বলছি, দাঁড়ানো বসার সবাইকে বলতে চাই, সিরাতে মুস্তাকিম যে গাড়িটার নাম, এই গাড়িটাতে উঠতে পারলে যাইবেন জান্নাতে, অন্য গাড়িতে উঠলে কিন্তু সোজা জাহান্নামে চলে যাবেন। জান্নাতে যাওয়ার গাড়িটার নাম সিরাতে মুস্তাকিম। আস্তে কর, কি নাম? আচ্ছা বলেন তো দেখি, সূরা ফাতিহা ছাড়া কোন নামাজটা আছে? যে প্রতি ওয়াক্তের যত নামাজ পড়ি, সুন্নত, নফল, ওয়াজিব, সব নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে। তো এটা আল্লাহ কি লাগে লাগাইলো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে রে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর দরবারে চাইবার লাগে যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের যে গাড়িটা, হে গাড়িটার মধ্যে উঠে দাও। উপবন ফেরাবো তার জয়ন্তিকা এগুলি তো দেখছি, ওই সিরাতে মুস্তাকিম যেটা হিরা তুলতাম, কই যাইতাম? জান্নাত। সিরাতে মুস্তাকিমের যে গাড়ি, সেই গাড়ির চাক্কা হইল 3টা। কয়টা? আরো জোরে। 1 নম্বর কওমি দেওবন্দি মাদ্রাসা, 2 নম্বর বেদাতবিহীন খানকা। কোন খানকা? কোন খানকা? আল্লামা নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছে, মাজার হইছে 21টা গম্বুজ। 7টা? একটাও না। কয়টা গম্বুজ? শেখে কাতিয়া যে মারা গেছে, আপনাদের এলাকার কুতুব, গম্বুজ কয়টা? একটাও না। বছরে উরুস হয় 3 বার। একটাও না। জি, গরু ছাগলে আপনারা কেউ জান না? হ্যাঁ, দয়াল বাবা কেবলা বাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দেবে কলবের ভিতর। কলবের ভিতর আইনা বসাইব, হুতাই লেব বাইরিয়া, সুগা বাইরে হুতাই লেব, হুতাই লেব কবর যাইবার আগে বেরিয়ে। হ্যাঁ, গরু ছাগল লইয়া দূর দিছ। খুব ভালো করে মনে রাখেন, 1 নম্বর কওমি দেওবন্দি মাদ্রাসা,
2 নম্বরে বেদাত বিহীন খানকা, 3 নম্বর হলো গাট্টিওয়ালা তাবলীগ। মন থাকবো এই 3টা হলো সিরাতে মুস্তাকিমের চাক্কা, ওই গাড়ি তুকবে ডাইরেক্ট জান্নাতে যাবেন। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন, শোনার জন্য দূর দরাজ থেকে যারা আগমন করেছেন, দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন, পর্দার আড়ালে যত মা বোনেরা আলোচনা শোনার জন্য বসেছেন, মেহেরবানি করে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন মাহফিলের যারা ইন্তজাম করেছেন, যুবক ভাইদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা খাটাখাটনি করে মাহফিল জমায়েছেন, কষ্ট করে যারা ইন্তজাম করেছেন, প্রতি বছর এই ধরনের মাহফিলের ইন্তজাম করতে পারে সেই তৌফিক দাও। রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠাইছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। तमाम পৃথিবীর জমিনের উপরে যত মুসলমান নরনারী বসবাস করে, মেহেরবানি করে সকলের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন খেশ আকরাবা, আয় আল্লাহ আমাদের পরিবারের যত মুসলমান সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকল মুরদেগানকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, আমাদের মা বাপ, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছে, মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন, আল্লাহ জানি না কার মা দুনিয়াতে নাই, কার বাবা দুনিয়াতে নাই। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে ওই কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন যাদের মা বাবা জিন্দা আছে, আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দাও। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজনকে সাকরাব, আমাদের পরিবারের যারা অসুস্থ, মেহেরবানি করে সকলকে শিফায়ে কামিল নসিব করে দাও। আজকের মাহফিল উপলক্ষে অনেকে অসুস্থ রোগীর জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ অনেক মানুষ আমাকে টেলিফোনের মাধ্যমে দোয়ার কথা বলে, অসুস্থ রোগীদেরকে শিফায়ে কামিল নসিব করে দাও। রব্বুল আলামিন কঠিন কঠিন বিমার থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ জীবনে কোনদিন আমাদেরকে ক্যান্সার দিও না, আল্লাহ কোনদিন আমাদেরকে এইডস দিও না, আল্লাহ হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক দিও না। রব্বুল আলামিন প্যারালাইসিস দিও না, কিডনি খারাপ করে দিও না, লিভার খারাপ করে দিও না। রব্বুল আলামিন জীবনে কোনদিন আল্লাহ চোখের পাওয়ার নষ্ট করে দিও না, কানের শ্রবণ শক্তি নষ্ট করে দিও না, জবানটাকে কোনদিন বন্ধ করে দিও না। রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাইচা থাকবো, তোমার হুকুম মোতাবেক চলার তৌফিক দিও, তোমার হাবিবের তরিকা মোতাবেক চলার তৌফিক দিও। রব্বুল আলামিন তোমার নারাজি থেকে আমাদের হেফাজত করো, শয়তানি দুঃখ থেকে আমাদের হেফাজত করো, নফসে আম্মারাত থেকে আমাদের হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ ওয়ালাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও, হক ও হক্কানিয়তের কাতারে আমাদের শামিল করে দাও। রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠাইছি, আল্লাহ সকলের দিলের মকসদগুলো পুরা করে দাও। আল্লাহ আমাদেরকে আসমানি জীবনী বালা মুসিবত থেকে হেফাজত করো। কেউ যদি কোনো পেরেশানিতে থাকে পেরেশানি দূর করে দাও,
কেউ হাজত মন থাকলে হাজত তুমি পুরা করে দাও আল্লাহ, কেউ কোনো মুসিবতে থাকলে মুসিবত থেকে উদ্ধার করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আজকে যারা এখানে হাত উঠেছে আমাদের প্রত্যেকের কাজে কর্মের মধ্যে বরকত দাও। যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, ব্যবসা যারা করে ব্যবসায় বরকত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন পরিচালিত করার তৌফিক দাও। পর্দার আলে মা বোনেরা যারা হাত উঠেছেন আল্লাহ, তাদের দিলের মাকাসেদগুলি পুরা করে দাও। আমাদের সন্তানাদিদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও। স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। মুত্তাকি পরহেজগার হিসেবে আমাদের কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে সোনার মদিনে নবী পাকের রওজা মুবারকে কোটি কোটি দুরূদ ও সালাম পৌঁছায় দাও। রব্বুল আলামিন, নবী পাকের উসিলায় আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস